হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এবার আমরা ডাইনোসরকেও ফিরিয়ে আনতে চলেছি। একটা সাধারণ রাস্তার কুকুরের মাধ্যমে 13,000 বছরের পুরনো এক বিলুপ্ত প্রাণীকে ফিরিয়ে আনার পথ খুলে গেছে, এবং এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে কোলোজাল বায়োসায়েন্স। তো চলুন পুরো তথ্যটি ভিডিওর মাধ্যমে জেনে নিই। হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক আশ্চর্য জৈব বৈজ্ঞানিক ঘটনার বিষয়ে, যা শুনলে আপনি চমকে যাবেন। একটা প্রাণী যা প্রায় 13,000 বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল, তা আবার ফিরে এসেছে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, ডায়ার উলফ, যার বাংলা অর্থ ভয়ঙ্কর কুকুর, যা আমরা গেম অফ থ্রোনসের মতো বিখ্যাত ওয়েব সিরিজে দেখতে পাই। আর এই অবিশ্বাস্য জিনিসটি আমাদের সামনে আনার জন্য যে সংস্থা এটিকে সাফল্যের উচ্চ শিখায় তুলে ধরেছে, তা হলো কোলোজাল বায়োসায়েন্স। এটি একটি আমেরিকান কোম্পানি। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে সমস্ত তথ্য জেনে নিন কেমন করে এটি সম্ভব হলো। ডায়ার উলফ কে ছিল? চলুন জেনে নিই। সালটা ছিল 1854। আমেরিকায় ওহাইও নদীর কাছে সবার প্রথম ডায়ার উলফের ফসিল পাওয়া যায়। এরপর 1858 খ্রিস্টাব্দে আমেরিকান সায়েন্টিস্ট জোসেফ লেডি বলেন এর নাম ক্যানিস ডায়ারাস হওয়া উচিত। ক্যানিস জেনাসে এমন জীবেদের শ্রেণীভুক্ত করা হয় যারা কুকুরের মতো বৈশিষ্ট্য সম্পন্ন হয়, যেমন শিয়াল, কুকুর, ভেড়িয়া। এরপর মাটি খুঁড়ে পাওয়া সমস্ত ফসিল ভালো করে এক্সামিন করে জানা যায় এই ডায়ার উলফ মডার্ন উলফের থেকে অনেক আলাদা, এবং এরা প্রায় 13,000 বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। এই বিলুপ্তির কারণ কেউ জানে না, শুধু বলা যায় ডায়ার উলফ শুধু বড় প্রাণী শিকার করত। যখন সেই বড় প্রাণীদের সংখ্যা কমতে থাকে, তখন ডায়ার উলফও বিলুপ্ত হয়ে যায়। মডার্ন উলফের থেকে এরা প্রায় 25% বড় হয়। গেম অফ থ্রোনসে যে ডায়ার উলফকে দেখানো হয় সেটা একটা সিংহের আকারের। শুধু এরা আকারে বিশাল ছিল না, এদের মুখের চোয়ালও খুব বড় এবং খুব শক্তিশালী হতো। এদের শরীরে হালকা হালকা সাদা লোম থাকত। আমেরিকার বিখ্যাত বায়োটেক প্রতিষ্ঠান কোলোজাল বায়োসায়েন্স 13,000 বছরের পুরনো দাঁত ও হাড় থেকে ডিএনএ সংগ্রহ করে CRISPR-Cas9 প্রযুক্তির মাধ্যমে একটি জেনেটিক্যালি এমব্রয়ো তৈরি করে। পরে সেটি একটি মা কুকুরের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। 1 অক্টোবর 2024 সালে জন্ম নেয় 3টি নতুন প্রাণী, রোমুলাস, রেমস, এরা ছেলে, এবং একটি মেয়ে, খালেসি। তারা দেখতে পুরনো ডায়ার উলফের মতোই, এবং তারা বহু পুরনো বৈশিষ্ট্য বহন করে। এই বৈজ্ঞানিক সাফল্য সত্যিই অপূর্ব, কিন্তু সাথে উঠে এসেছে অনেক প্রশ্ন। আমরা কি শুধুমাত্র পারি বলেই কি সবকিছু করব, নাকি চিন্তা করব আমাদের কি করা উচিত? এই প্রাণীরা কি বর্তমান পরিবেশে টিকে থাকতে পারবে? তারা কি বুঝবে তারা কোথা থেকে এসেছে? আর আমরা মানুষরা তাদের জন্য কি আদর্শ এক পৃথিবী গড়েছি? এই বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? বিস্তারিত জানাতে কমেন্টে ভুলবেন না। বায়োম্যাথে থাকবে এইরকম আরও নতুন চমকপ্রদ ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।